আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও, সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভারুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানেন যে ফরহাদ নামে ভারুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী, যার নামে আমাদের এখন পর্যন্ত পিসিপিআর সার্চ করে যেটা আমরা পেয়েছি, তার নামে 7টি মামলা আছে। 7টি মামলার মধ্যে একটি যাবজ্জীবন রায় প্রাপ্ত একটা মামলা রয়েছে তার নামে, এবং তার আরও বেশ কিছু ডাকাতি এবং অপহরণ এবং হত্যা মামলা সহ তার বিরুদ্ধে রয়েছে। তো সেই যখন আমাদের কাছে ইনফরমেশন আসে যে এই প্রত্যাশী যে এনজিও কর্মী তাকে যখন অপহরণ করে নিয়ে যায়, আমরা তার ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করা হয় ভারুয়াখালীতে, এবং তাকে আমাদের কাছে ইনফরমেশন যে একটা ছোট একটা ঘরের মতো, দোকানের মতো একটা ঘর আছে ঢাকায় নির্জন এলাকায়, সেখানে তাকে বেঁধে রেখে অত্যাচার করা হয়। এবং সেই অনুযায়ী আমরা যখন যাই এবং ওই পার্টিকুলার এরিয়াটাকে যখন ঘেরাও করে ফেলা হয়, তারপরে ওখান থেকে বের হয়ে এই ডাকাত দলের সদস্যরা, বিশেষ করে শের বাহিনীর যে ফরহাদ, সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্যান্য সদস্য ছিল তারাও র্যাবকে র্যাব লক্ষ্য করে গুলি বর্ষণ করে, এলোপাতারি গুলি বর্ষণ করে, এবং র্যাব যখন তাকে ধাওয়া করে সে যখন দৌড়ায়, এবং আমাদের সাথে এখানে আরও কিছু এলাকাবাসীও ছিল, আপনারা এলাকাবাসীও কথা শুনেছেন তাদের মুখ থেকে। এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা করে তাকে ধাওয়া করে। যখন ধাওয়া করা হয় তখনও তারা গুলি বর্ষণ করে, আমরাও র্যাবের তরফ থেকে কিন্তু র্যাবের থেকেও কিছু গুলি বর্ষণ করা হয় তাকে করার জন্য। তো উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয়, যারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল, যে মাসুদ নামের যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ, তাকে আমরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং তার সাক্ষাৎকার আপনারা নিয়েছেন। সে বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেই ছিল মূলত ঘটনা। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে।